ভাই এই রাজীব ভাই রাজীব ভাই শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা ভাই সামনে আসেন এখন একটা স্লোগান দেন বাবু ভালো আছো? ঈদ মুবারক। এদিকে এদিকে তুই সামনে আমরা তো বলা ভাই ভালো আছো ভাই তুমি দেশে বলা ভাই ভাই ঈদ মুবারক এখানে একটু ভালো লাগবে বন্ধু সবার ঘুরাও সবাই আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ভালো আছেন দাদা ঈদ মুবারক তো বাইরে পলাশ ভাই ঈদ মুবারক ভাই আসসালামু আলাইকুম ঈদ মুবারক ভালো আছেন সবাই ঈদ মুবারক ঈদ মুবারক
ভালো আছেন তো? দোয়া করবেন। পিছনে যা, পিছনে যা, পিছনে যা। এই তো পিছনে যাবে, পিছনে যা। ৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম দেশকে স্বাধীনতা মুক্ত করার জন্য, দেশকে অবৈধ দখলদার মুক্ত করার জন্য, গণতন্ত্র মুক্ত করার জন্য, বাক স্বাধীনতার জন্য। আজকে আমাদেরকে আরেকটি মুক্তিযুদ্ধের সম্মুখীন হতে হচ্ছে। এই অর্জিত মুক্তিযুদ্ধের সম্মুখীন হয়ে আমরা আবারও আমাদের বাক স্বাধীনতা, ভোটাধিকার হরণকারী ভোটার অধিকার ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, আমাদের বিদ্যুৎ দ্রব্যমূল্য কৃষকের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হবে। এই ভারতের তাবেদারমুখী সরকারকে হটিয়ে আমাদেরকে একটি লড়াই করতে হবে। আমরা যারা বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করি, এই দেশকে বিশ্বাস করি, বাংলাদেশের মানচিত্রে বিশ্বাস করি, আমাদেরকে ভারতের পণ্য বর্জন করতে হবে। ভারতীয় পণ্য নয়, শুধু পেঁয়াজ সহ ভারতের যত পণ্য আছে আমরা সকলে মিলে প্রত্যাহার করি এবং বর্জন করি। ইনশাআল্লাহ এই বর্জনের মাধ্যমে এই দাবেদার সরকারের পতন সুনিশ্চিত হবে। আপনাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই, এই সরকার মুখে মুখে বলে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আপনারা জানেন কত উন্নয়ন হয়েছে, কখন বিদ্যুৎ আসার কখন বিদ্যুৎ যায় কেউ বলতে পারবেন না। এই সরকারের অধীনে আমাদের যানবাহনের নিরাপত্তা নেই, আমাদের স্বাধীনতার নিরাপত্তা নেই। আজকে বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে। এই গত ঈদের পরশু দিনও আমাদের সীমান্তে 2 জন সৈন্যকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। এই নতজন সরকার তার প্রতিবাদ করার সাহস পায় না। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন করানোর জন্য এই পাহাড়িয়া গান্ধী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নেই। আমি বিশ্বাস করি যত হামলা হোক মামলা হোক উপজেলা বিএনপির নেতৃত্বে সকল কিছু মোকাবেলা করা হবে। আপনারা ভয় পাবেন না, কারণ আপনাদের অভিভাবক আছে উপজেলা বিএনপি, আপনাদের অভিভাবক আছে জেলা বিএনপি। আজকে এই অনুষ্ঠানে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপি সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান এবং সদস্য সচিব জনাব সিরাজ ভাই, এবং আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অহংকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সংগঠক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাণ জনাব আলহাজ কবির আহমেদ পূজা, এবং আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক লিয়াকত আলী ফরিদ ভাই এবং সংগ্রামী সদস্য সচিব জনাব বিবিআই কে মুসা। আমি বিশ্বাস করি আপনারা তাদের নেতৃত্বে আপনাদের কর্মের মাধ্যমে তাদেরকে দেখিয়ে দিলেন পাহাড়িয়া গান্ধী বিএনপির ঘাঁটি, পাহাড়িয়া গান্ধী ইউনিয়ন বিএনপি খালেদা জিয়ার ঘাঁটি, পাহাড়িয়া গান্ধী ইউনিয়ন বিএনপি জনাব তারেক রহমানের ঘাঁটি, পাহাড়িয়া গান্ধী ইউনিয়ন বিএনপি জনাব জেলা বিএনপির ঘাঁটি। আসুন এই পাহাড়িয়া গান্ধী ইউনিয়ন থেকে আমরা আগামী দিনে সোচ্চার হই এবং প্রতিবাদের আওয়াজ তুলি। আর নয় বিবাদ, আমরা হবো এবার ঐক্যবদ্ধ লড়াই। এই ঐক্যবদ্ধ লড়াই করে ইনশাআল্লাহ এই দেশকে মুক্ত করবো, বাঞ্ছারামপুরকে মুক্ত করবো, বাঞ্ছারামপুর থেকে দুঃশাসন অপসারণ করবো। এই হোক আমাদের অঙ্গীকার। পরিশেষে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।